হ্যালো গাইস, আমি দেবব্রত। আমি এসছি এখন কাশ্মীরের গুলমার্গে। তো আজকে গুলমার্গের ওয়েদার 3 ডিগ্রি। এই ওয়েদারে এখানকার ভিউ খুব ভালো লাগে। গুলমার্গ থেকে এখানে রোপওয়ে আছে, একটা মন্দির আছে, শিব মন্দির। এই যে আমার পিছনে এই যে মন্দির, এটা ওই পারে সিঁড়ি থেকে উঠতে হয়। এইখানটায় সিঁড়ি আছে, সিঁড়ি লোকে উঠছে। এই সিঁড়ি থেকে উঠতে হয়, উঠে ওপরের মন্দির দর্শন করতে হয়। এবং এখান থেকে এটা ফার্স্ট ফেজ। এখান থেকে ছোট গাড়ি করে সেকেন্ড ফেজ পর্যন্ত যাওয়া যায়। কিছুদিন আগে পর্যন্ত এটা বন্ধ ছিল, 1 সপ্তাহ আগে যখন এসছি তখনও এটা বন্ধ ছিল। বাট খুব লাকিলি আজকে এখান পর্যন্ত, এই পার্কিং পর্যন্ত গাড়ি আসতে দিয়েছে। এইখানের যে পার্কিং আছে, পার্কিং পর্যন্ত গাড়ি আসতে পেরেছে আমাদের। এবং এর পরে যে সেকেন্ড ফেজ যাওয়ার জন্য গাড়ি এখান থেকে ছোট গাড়ি করে যেতে হয়। ছোট লোকাল গাড়ি যেগুলো আছে, সেই লোকাল গাড়ি করে সেকেন্ড ফেজে যেতে হয়। এবং এখানে ফার্স্ট ফেজে যদিও এখনও অনেক বরফ আছে, তো এখানে যদি কম বরফ থাকে, সেকেন্ড ফেজে অবশ্যই বরফ থাকে। ফার্স্ট ফেজে যা বরফ আছে এখন এখানেই অনেকে এনজয় করতে পারছে, সেকেন্ড ফেজে গেলেও ভালো এনজয় করতে পারবে। এছাড়া এখানে রোপওয়ে আছে, তবে রোপওয়েটার টিকিটটা আগে থেকে বুক করতে হয়। রোপওয়ের টিকিটটা আগে থেকে বুক না করলে ওটা অনলাইন টিকিট হয় রোপওয়ের। এখানে এসে টিকিট ব্ল্যাকে ওইভাবে পাওয়া যায় না, খুব চাপ হয়ে যায়। আগে থেকে প্ল্যানিং করে রোপওয়ের সমস্ত টিকিটগুলো বুক করে রাখতে হয়, যতজন মেম্বার থাকে তাদের পার হেড হিসাবে। এবং রোপওয়েটা এখান থেকে 1 কিলোমিটার দূর, ওটা পায়ে হেঁটে যাওয়া যায়। তবে অনেকে সিনিয়র হলে একটু গাড়ি করার চেষ্টা, বা এখানে ঘোড়া আছে, ঘোড়ায় করে যাওয়া যায়। আর যদি ফার্স্ট ফেজের এখানকার এনজয়মেন্টের কথা বলি, তাহলে বরফে মোটামুটি ভালোই আনন্দ উপভোগ করা যায়। এখানে যে ভ্যালি মতন দেখা যাচ্ছে, এই ভ্যালিতে সবাই এমনি বরফ নিয়ে বরফ নিয়ে আর কি এখানেই এনজয় করে। এছাড়া এখানে স্লেজটা হয়, স্লেজ কাঠের গাড়ি টাইপের যেগুলো আছে, একটু ঘুরিয়ে দেখাই আমি। এই যে দেখতে পাচ্ছ, এইখানে সবাই স্লেজ চড়ছে অনেকে। এখানে 400, 500, 1000 যে যেরকম পারে সে সেরকম বার্গেনিং করতে হয়। বার্গেনিং করলে এখানে মিনিমাম 300-400 টাকাতেও হয়ে যায়। তো সেই বুঝে যদি ঠিকঠাক বার্গেনিং করা যায়, তাহলে এখানে সেরকমভাবে আপনি করতে পারবেন, মানে কম রেটে অনেক করিয়ে নিতে পারবেন। এবং এখানকার ভিউ, সেকেন্ড ফেজটা ওই ওপরের দিকটা কিছুটা, এখান থেকে ছোট ছোট গাড়ি করে এই সাইডে রাস্তাটা আছে, এই রাস্তাটা, এই সাইডের যে রাস্তাটা আছে, এই সাইডের রাস্তাটা থেকে এইখান থেকে সোজা চলে যায় ওই দিকে গেলে ভেতরটায় সেকেন্ড ফেজ আছে। এবং রোপওয়েটা ওই দিকেই। এখান থেকে এই যে ভ্যালি, এটার এখন বরফটা একটু কমে গেছে। কিছুদিন আগেও এখানে স্নোফল হয়েছে, স্নোফল হয়ে বরফ ছিল, তবে বরফগুলো এখন গলে গলে জল হয়ে মানে বেরিয়ে যাচ্ছে। তো এখনও যথেষ্ট পরিমাণে এখানে বরফ আছে, চাইলে ভালো মতোই আনন্দ উপভোগ করা যায়। আমার সমস্ত গ্রুপ এখানে রয়েছে, আনন্দ করছে তারা। এবং কিছু লোক গেছে, যারা রোপওয়ের টিকিট কাটা ছিল তারা রোপওয়ে চড়তে চলে গেছে। এখানে লাঞ্চ করানোর জায়গা আছে। এইখানে এই যে জায়গাগুলো যেখানে পার্কিংয়ের জায়গায়, এখানে বিভিন্ন রকম দোকান আছে, যাদেরকে কিছু টাকা দিলে যারা খাওয়ার জন্য মানে চেয়ার টেবিলগুলো ছেড়ে দেয়। যদি আপনার সাথে গ্রুপ থাকে, তাহলে আপনি কিছু টাকা দিয়ে সেখানে বাড়ি থেকে যদি অন্য কোনো খাবার রান্না করে নিয়ে আসেন, তো সেগুলো খেতে পারেন। এখানে এনে ধাবা ভাড়া করে 300-400 টাকা নেয়। ধাবা ভাড়া করে আপনি চেয়ার টেবিলে আপনার গ্রুপ সমেত বসে খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এরা সামান্য কিছু টাকা, এবং হাত ধোয়ার জায়গা থেকে শুরু করে এখানে জলও কিনতে পাওয়া যায়, যেখানে বেশ কিছু দোকান। তবে কিছুদিন আগে এই পয়েন্টটা পর্যন্ত আসতে দেয়নি, কারণ মাঝে মাঝে এটা নো এন্ট্রি হয়ে যায়। নো এন্ট্রি হয়ে গেলে তখন নিচের যে জায়গা, যেখান থেকে জ্যাকেট, বুট এগুলো ভাড়া করতে হয়, তো সেগুলো যখন ভাড়া করার সময় ওখান থেকে আপনি মানে ওখান থেকেই ছোট গাড়ি করে আসতে হয়, লোকাল গাড়ি করে, যেটা এই পর্যন্ত আসতে দেয় না। এবং কোইন্সিডেন্টলি এখন খুলে গেছে, এখন লাকিলি এটা খুলে গেছে বলে আমাদের মেন গাড়িগুলো এই পর্যন্ত আসতে পারছে। এই হচ্ছে গুলমার্গ। এর ভিউ অফুরন্ত সুন্দর, এত সুন্দর। কাশ্মীরকে লোকের স্বর্গ এমনি এমনি বলে না, এখানে না আসলে বোঝা যাবে না যে স্বর্গের অনুভবটা ঠিক কিরকম। ঠান্ডা ঠান্ডা উপভোগ, সুন্দর, বেশ ওয়েদার এত সুন্দর। তবে এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে রোদ থাকুক বা না থাকুক, ওয়েদার খারাপ থাক বা না থাক, নিচ থেকে জ্যাকেট এবং গামবুট যেটা বলা হয়, শু যেটা, সেটা নিচ থেকে যে ভাড়া নেওয়া যায় 300-400 টাকা, যে এক এক রকম দোকানে এক এক রকম ভাড়া পাওয়া যায়। তো 300-400 যেরকম যার যেরকম ভাড়া চায়, সেটা যদি বার্গেনিং করে আপনি কমিয়ে নিয়ে ওগুলো পরে আসাটাই ভালো। কারণ গুলমার্গের ওয়েদার এমন একটা, সোনমার্গ আর গুলমার্গ দুটো মানে অ্যাবসলিউটলি উল্টো। সোনমার্গের ব্যাপারটা হচ্ছে যে সোনমার্গ ওয়েদারটা যখন যেদিন যেরকম থাকে, সেই দিন পুরো দিনটাই সেরকমই ওয়েদারটা থাকে, মানে খুব একটা খারাপ যায় না। আর যেদিন খারাপ থাকে সেদিন খারাপই থাকে।
আর গুলমার্গের ব্যাপারটা হচ্ছে, গুলমার্গে কিছুক্ষণ পরপরই ওয়েদার চেঞ্জ হয়ে যায়। বলতে পারেন 15 মিনিটের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে, আধ ঘন্টার মধ্যেও চেঞ্জ হতে পারে, আবার সারাদিনে ওয়েদার নাও চেঞ্জ হতে পারে, একই রকম থাকতে পারে। সুতরাং এখানে আসার আগে সেই সেফটি জিনিসটা নিয়ে আসতে হবে আপনাকে, যদি বিপদে পড়তে না চান। কারণ এখানে আপনি নিচ থেকে খরচার ভয়ে নিচ থেকে আপনি কোনো কিছু জ্যাকেট ফ্যাকেট নিয়ে আসবেন না, পরবেন না। এগুলো আসার পরে, এখানে আসার পরে দেখবেন যখন ওয়েদার পাল্টে গেছে 10-15 মিনিটের ভেতরেই আপনি দেখলেন নিচ থেকে রোদ আছে, ভাবলেন যে আমার এখানে প্রয়োজন নেই, আমি এখানে শু বা জুতো নেব না, শু আর জ্যাকেট নেব না। তো যখন উপরে আসবেন দেখলেন 15 থেকে 20 মিনিটের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। কিন্তু উপরে এসে কিন্তু আপনি সেই জিনিসগুলো আর পাবেন না। উপরে আসার পরে এখানে কিছু ভাড়া দেওয়া হয় না, এখানে শু বা জ্যাকেট যেগুলো ভাড়া দেওয়া হয় না। উপরে আসার পরে আপনি সেই জিনিসগুলো আর নিতে পারবেন না। সুতরাং আপনাকে এখানে খুব বিপদের মধ্যে পড়ে যেতে হবে, হয়তো আপনি ঘুরতে পারলেন না, আপনাকে গাড়ির ভেতরে বসে থাকতে হবে। তো এরকম একটা বাজে সিচুয়েশনের থেকে মনে হয় কিছু টাকা খরচা করে আপনার ওপর থেকে সেই নিচ থেকে সেই ব্যবস্থাটা, সেই প্রোটেকশনটা নিয়ে আসাটাই উচিত। এখানের ওয়েদারটা আজকে খুব ভালোই আছে, রোদ আছে, তবে ঠান্ডা যে হাওয়াটা দিচ্ছে এতে প্রচণ্ড ঠান্ডা হাওয়া এখানে সবসময় থাকে। এই হচ্ছে গুলমার্গের ওয়েদার। উপরে পুরো লবণ, মনে হচ্ছে যেন লবণে ঢাকা, মনে হচ্ছে এক কৌটো লবণ তুলে নিয়ে যাই এবং কেউ এটাকে এত সুন্দর দেখতে, চোখের সামনে মনে হচ্ছে যেন কোনো বড় একটা পেন্টিং, এত সুন্দর হতে পারে জায়গাগুলো, সেই ধারণার বাইরে। এই জিনিসগুলো দেখছো, এই যে এই সাইড থেকে এই জিনিসগুলো, এই যে পরিবেশ, এখানে কিন্তু কিছু হোটেল আছে, কিছু রিসর্ট আছে, কিছু বাড়ি আছে, পার্সোনাল বাড়ি যেগুলোতে থাকে লোকে। তো আমি আসার পরে এখানে ভাবি যে এখানে লোকেরা এখানে থাকে কি করে, এত ঠান্ডার মধ্যে এরা প্রোটেকশন যতই হোক না কেন থাকে কি করে। আর এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে ইলেকট্রিসিটি, যখন তখন ইলেকট্রিসিটি চলে যায়, যখন তখন। এবার আপনি যে রুম হিটার লাগিয়ে রাখবেন, সেই রুম হিটার লাগানোর যতক্ষণ ইলেকট্রিসিটি আছে ততক্ষণ রুম হিটার আছে, বাট ইলেকট্রিক চলে গেলে তো রুম হিটার চলবে না। তো এখানের পরিবেশটাই ঠিক এরকম। ছোট ছোট বাড়ি দেখুন, সেই দূরে দেখা যাচ্ছে, সেই দূরে যেসব বাড়ি ফাড়িগুলো রয়েছে, এখানে কিছু কিছু পার্সোনাল বাড়ি আছে। রাস্তাগুলো এখানকার খুব জিগজ্যাগ, খুব কঠিন জীবন এখানে। এখন আমি যাচ্ছি গুলমার্গের শিব মন্দির দর্শনে, সিঁড়ি ভাঙা শুরু করে দিয়েছি। এই উপরে বেশ খাড়াই, 100 সিঁড়ির মতো আছে প্রায়, অ্যাপ্রক্সিমেট। এটা এখন ভেঙে উঠছি উপরে শিব মন্দিরটাকে দর্শন করার জন্য। এরকম খাড়াই সিঁড়ি এখানে, এই যে মন্দির। ফাইনালি চলে এসেছি মন্দিরের সামনে। এটা মন্দিরের গেট। এই এতটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগে ওই নিচ থেকে সিঁড়িটা একটু খাড়াই রাস্তাটা দিয়ে উঠে এখানে আসতে হয় এবং এইখান থেকে এন্ট্রি করে এই শিব মন্দিরে যেতে হয়। এগুলো শিব মন্দির। এখন শিব মন্দিরের ভিতরের দিকে যাই। শিব মন্দির থেকে গুলমার্গের ভিউ, এটা গুলমার্গটাকে এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে একটা গ্রুপ এসছে, সবাই খুব আনন্দ করছে। নিচে গাড়ির কিছু জ্যাম লেগে গেছে। গুলমার্গের ভিউটা এখান থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো গুলমার্গের ভিউ। মন্দিরের চারপাশ থেকে ঘোরা যায় এইভাবে।
পড়ে যাচ্ছিলাম আর একটু হলে, বরফের মধ্যে পা স্লিপ করে। এটা মন্দিরের পিছন সাইড। এটা মন্দিরের সামনের দিক, ওই দিকটা। চলে এসেছি মন্দিরের পিছনের দিকে। মন্দিরটাকে খুব সুন্দর করে অনেকটা কেদারনাথের মতো একটা শেপ দেওয়া মন্দিরটা, কিন্তু কেদারনাথের মন্দির অনেক বড়, ডিজাইন করা, এটাকে ছোট করে বানানো। এবার আমি একটু মন্দিরের ভিতরে যাব, গিয়ে মন্দিরের ভিতরে দেখাবো যদি ছবি তুলতে দেয় তো, কারণ আমি জানি এখানে ছবি তুলতে দেয় না, তারপরেও আমি তোমাদের জন্য একবার চেষ্টা করছি যতটা তোলা যায়। दर्शन करने प्लीज कैमरे को बंद करना है, मोबाइल को बंद करो भाई सभी, एक बार कहने से मोबाइल बंद कर दो भैया। যেমন দেখলে খুব কড়া নির্দেশে আমাকে বারণ করে দিল, তো আমি যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এরপর আমি নেমে যাব নিচে। যদি এরকম কোনো অ্যাডভেঞ্চারের জন্য কেউ আসতে চাও বা কিছু করো, যদি কারোর প্ল্যান থাকে যে এরকম কাশ্মীরে ঘুরতে আসবে, আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি নিচে আমার ডেসক্রিপশানে আমার নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, তো সবাই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি পার্সোনালি, তবে এখানে সেপ্টেম্বর অক্টোবরেও আরেকটা ট্রিপ আমার আসবে। সেপ্টেম্বর অক্টোবরে যদি কেউ আসতে চাও আমার সাথে যোগাযোগ করো অবশ্যই। এছাড়াও এখানে যে ওয়েদার রয়েছে, পরবর্তী নেক্সট আমরা যাব কাটরা। কাটরা বলতে জম্মু থেকে আসতে হয় কাটরা। কাটরাতে বৈষ্ণব দেবী আছে, তো নেক্সট ডে আমরা সেখানে চলে যাচ্ছি এবং সেখানকার কিছু দৃশ্য আপনাদের তুলে দেখাবো। যে জিনিসগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে এরকম একটা জায়গায় অবশ্যই ঘোরা উচিত, অবশ্যই যাওয়া উচিত, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি পার্সোনালি আপনাদের সমস্ত রকম হেল্প করব এবং যদি আপনারা চান যে প্যাকেজে আসবেন, তো আমি প্যাকেজেরও কন্ট্যাক্ট করিয়ে দেবো। আমার সমস্ত রকম যোগাযোগ আছে। আমি বিগত বহুদিন ধরে একটা ট্রাভেল এজেন্সির সাথে কানেক্টেড আছি, যে ট্রাভেল এজেন্সির সাথে আমি নিজেও কাজ করি ব্যক্তিগত, এবং আমি নিজেও মাঝে মধ্যে ট্যুরে আসি। ভালো লাগে আমার আসতে। বাড়িতে থাকলে বরং ভালো লাগে না, বাড়িতে থাকলে মনে হয় কতক্ষণে একটু বাইরে যাব, কতক্ষণে একটু বাইরে ঘুরবো। এই জায়গাগুলোকে আমি খুব মিস করি। তো আমি কাশ্মীরে এসেছি বলা যায় এই নিয়ে মিনিমাম 6 বার হয়ে গেছে, 6 টাইম। এটা আমার 6 টাইম কাশ্মীরে আসা। তবে এবারের সোনমার্গে যে স্নোফলটা পেয়েছি, সোনমার্গে যে অত সুন্দরভাবে স্নোফলটা পাবো এটা আমি কখনো কল্পনা করিনি। সোনমার্গে খুব সুন্দর একটা স্নোফল পেয়েছিলাম এবারে, যেটা আমি ভিডিওতে দিয়ে দেবো, দেখতে পাবেন। গুলমার্গে এখনও পর্যন্ত আমি যতবার এসেছি একবারও গুলমার্গে স্নোফল পাইনি। তবে তার মানে এই না যে এখানে স্নোফল হয় না, স্নোফল হয়। তবে আমি যে কবার এসেছি, যে টাইমে এসেছি সেই টাইমে আমি স্নোফলটা পাইনি। আমি প্যালগাঁওতে পেয়েছি, আমি সোনমার্গে পেয়েছি, বিভিন্ন জায়গায়। গুলমার্গে এখনও পর্যন্ত পাইনি। দেখি নেক্সট টাইম আসবো, আবারও আসবো। নেক্সট টাইম আস্তে আস্তে হয়তো যতবার আসবো ট্রাই করতে থাকবো, হয়তো কোনো না কোনো একটা টাইমে আমি পেয়েই যাব স্নোফল এখানেও। দেখি সেটা কবে, সেটাই এখন বুঝতে পারছি না, যে কোনো একটা টাইমে হয়তো পেয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো। আর তোমাদের এত সুন্দর সুন্দর ভিডিও, যারা আসতে পারবে না তাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি অবশ্যই দেখাবো। আমার ভিডিওগুলো দেখতে থেকো, ফলো করতে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং পরের জায়গায় যাব কাটরা। কাটরার বৈষ্ণব দেবী, যদি বৈষ্ণব দেবীতে আমি উঠি, আগেরবারে উঠেছিলাম বৈষ্ণব দেবীতে উঠে, তো সেবারে আমার কিছু ব্লগ বানানো হয়নি। চেষ্টায় আছি এবারের গ্রুপকে নিয়ে যদি আমি বৈষ্ণব দেবীতে উঠতে পারি, তাহলে অবশ্যই আমি বৈষ্ণব দেবীর পুরো মাতা বৈষ্ণব দেবীর ভিডিওটাই পুরো তুলে ধরবো। আদারওয়াইজ আমি নিচ থেকে বৈষ্ণব দেবীর রাস্তার সমস্ত রকম ডিটেলস আপনাদের জানিয়ে দেবো, জানতে পারবেন কীভাবে কি উঠতে হয়, কীভাবে যেতে হয়, সমস্ত রকম পুরো ট্রাভেল গাইড করে দেবো আপনাদের। চলো বন্ধু, দেখা হচ্ছে পরের জায়গায়। আপাতত টাটা।